আসসালামু আলাইকুম। খামারের জন্য অবশেষে ব্রিডার কিনে ফেললাম। এতদিন আমি ব্রিডার কিনি না কেন, এখন কেন হঠাৎ এসে ব্রিডার কিনতেছি? আসলে দেখেন, আমার মতো যারা একেবারে অল্প ছাগল দিয়ে শুরু করে, প্রথমত হচ্ছে আপনার ব্রিডার না কিনলেও চলবে। কিন্তু একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনার ছাগলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন যদি আপনি আপনার খামারের মধ্যে ব্রিডার না কিনেন, তাহলে আপনি এক পা পিছিয়ে থাকবেন সবসময়। আপনার খামারের মধ্যে অল্প ছাগল থাকলে সেটা আলাদা হিসাব, কিন্তু আপনার খামারের মধ্যে যদি বেশি ছাগল থাকে, তখন যদি আপনি ব্রিডার না কিনেন, একেবারে অল্প কথায় যদি বলি, আপনি বাণিজ্যিক আকারে খামার শুরু করলে আপনি যদি ব্রিডার না কিনেন, তাহলে এটা অসম্পূর্ণ একটা খামার। বাণিজ্যিক আকারে একটা যদি আপনি খামার করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ব্রিডার অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার খামারের জন্য। যেহেতু আমার বেশিরভাগই ছাগল হচ্ছে আপনার প্রেগনেন্ট, আর হঠাৎ এনে ছাগলগুলোর সাথে আমি এই ব্রিডারটা ছেড়ে দিতে পারবো না। যার কারণে আমি তার জন্য একটা ঘর তৈরি করতেছি, যেখানে এই ব্রিডারটা আমি রাখবো। আজকে সারা দিন চলে গেছে ঘরটা তৈরি করার জন্য। অবশেষে রাতে এসে কাজটা সম্পূর্ণ করলাম, যদিও বা আমি এটা ভিডিও করি নাই। কিন্তু আমি যখন রাতে ছাগলটা এখানে বেঁধে রাখছি আর কি ব্রিডারটা, তখন প্রচুর চেঁচামেচি করতেছে একা। সেজন্য পরবর্তী ভাবলাম যে না, ও একা থাকবে না, কিন্তু ছাগলের পাশাপাশি রাখার চেষ্টা করব ওকে। তার জন্য আমাকে এক্সট্রা আর একটা ঘর তৈরি করতে হবে। তাই ব্রিডারটাকে আমি খামারে কর্নারের মধ্যে বেঁধে রাখছি। হয়তোবা 4-5 দিন পর আমি একটা ঘর তৈরি করব, তার জন্য একেবারে মজবুত পরিপক্ক একটা ঘর। এখানে যেটা তৈরি করছি এটা আসলে ওর জন্য প্রযোজ্য নয়, আমি যেটা মনে করতেছি আর কি। ও প্রচুর পরিমাণ চেঁচামেচি করতেছে এখানে। একটা ছাগল যদি এত চেঁচামেচি করে, তাহলে এখানে রাখা একেবারে ইম্পসিবল বললে চলে। ছাগলটা সারাদিন একেবারে গাড়ির মধ্যে থাকছে এরকম বললে চলে। এখন খুবই ক্লান্ত ছাগলটা, যার ফলে খাওয়া দাওয়া একটু হালকা হয়ে গেছে, আর একটু হচ্ছে আপনার নাকের পানি, পাশাপাশি একটু হালকা পরিসর আপনার খাসতেছে। যদিও বা এটা ট্রিটমেন্ট করলে হয়তো বা 2 দিন পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। এটা নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা করতেছি না, যেহেতু বড় একটা ছাগল এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে, একটু ঠান্ডি খাসি এগুলো থাকবে, খুবই স্বাভাবিক বিষয় এটা। অনেকে কোয়েশ্চেন করছেন যে ব্রিডারটা কোন জাতের। আসলে দেখেন, এটা হচ্ছে আপনার পিওর ব্রিডের কোনো ব্রিডার না, এটা হচ্ছে আপনার ওই হরিয়ানা ক্রস। এবার প্রশ্ন আসতে পারে, আমি কেন হরিয়ানা ক্রস নিলাম, পিওর ব্রিডটা কেন নিলাম না? প্রথমত কারণ সেটা হচ্ছে আপনার পিওর ব্রিডের ছাগলগুলো অনেক বেশি বড় হয়, আর আমার ছাগলগুলো হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল, আকারে অনেক বেশি ছোট। পিওর ব্রিডের অনেক বড় ছাগল দিয়ে যদি আমি ব্ল্যাক বেঙ্গলের ক্রস করাই কিংবা ব্রিডিং করাই, অনেক সময় ব্রিডিং করাতে অনেক বেশি সমস্যা হবে, যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক বেশি ছোট। আবার যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক বেশি ছোট, বাচ্চা পেটের মধ্যে অনেক বেশি বড় হবে, প্রসবের সময় অনেক সমস্যা হতে পারে। সো সবকিছু চিন্তা ভাবনা করে আমি বাজারে গিয়েছি যে একটা লক্ষ্য স্থির করে, প্রথমত হচ্ছে আপনার বিটল, দ্বিতীয়ত হচ্ছে আপনার হরিয়ানা। যেহেতু বিটল পাই নাই, সেহেতু হরিয়ানার ক্রসটা নিয়ে আসলাম আর কি, কিছু করার নাই। বাজারে যখন গেলাম, এটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় ছাগল যেটা আমি কিনে নিয়ে আসলাম, এর সাথে বড় ছাগল বাজারে উঠে নাই। দ্বিতীয়ত যেটা সমস্যা, সেটা হচ্ছে পিওর ব্রিডের কোনো ছাগল আমাদের চট্টগ্রামে একেবারে পাওয়া যায় না বললে চলে। এটা একেবারে চিরন্ত সত্য কথা। আমি যেটা ব্রিডার কিনছি, এর সাথে বড় কোনো যদি ব্রিডার বাজারে আসতো, আমি ওইটা কিনতাম। ওইরকম একটা চিন্তা ভাবনা করে বাজারে গেছি। যাই হোক, যেটা পাইছি ওটার জন্য আলহামদুলিল্লাহ। একটা খামারের মধ্যে একটা ব্রিডার না থাকলে কোন কোন সমস্যা আপনাকে প্রাথমিকভাবে ফেস করতে হবে, ওটা তো বলবো। এর আগে আজকে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আজকে আমি একটা ছবি আপলোড করছি আমার পেজের মধ্যে, অনেকে জিজ্ঞেস করছে যে ছাগলের দাম কত। আমার আইডিয়া অনুযায়ী আমার ছাগলের বডি ওয়েট হচ্ছে আপনার 30+, আর উচ্চতাও 30+ হবে, এরকম একটা আমি আইডিয়া করছি আর কি। এটা আমি ওজন করি না, কিংবা আমি ফিতা দিয়ে মেপে দেখি নাই। যেহেতু এটা আমি পালন করার জন্য কিনছি, সেহেতু আমি খুব একটা দাম দর করি নাই। বাজারের মধ্যে ওরা যা চাইছে এরকম, হয়তো একটু কম দিয়ে ওই মানে ব্রিডারটা নিয়ে আসছে আর কি। ওইটার প্রাইস হচ্ছে আপনার 28,000 টাকা। প্রাইসটা কি অতিরিক্ত বেশি হয়েছে নাকি মোটামুটি হয়েছে, একটু জানাবেন। আপনাদের একটু মানে মতামত অনেক বেশি দরকার। একটা খামারের মধ্যে একটা ব্রিডার না থাকলে অনেক সময় ছাগল হিটে আসলে আমরা বুঝতে পারি না, যেটাকে সাইলেন্ট হিট বলি আমরা। ওই সমস্ত হিটগুলো আমরা মিস করে ফেলি। দ্বিতীয়ত, ছাগল টিকটেমি হিটে না আসলে ব্রিডারের সাথে যদি কিছুক্ষণ আপনি বেঁধে দেন, 1 সপ্তাহ কিংবা 15 দিন পর ছাগল টিকে হিটে চলে আসে। এটা একটা গোপন টেকনিক, শিখে রাখেন, পরবর্তী হয়তো আপনার কাজেও আসতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনার যদি আপনার ছাগল হিটে আসে, ছাগল নিয়ে এদিক ওদিক দৌড়াতে হবে না আপনাকে আর। সাধারণত গ্রামের মধ্যে যে সমস্ত ব্রিডারগুলো দিয়ে মানুষ ব্যবসা করে, ওই সমস্ত ব্রিডারগুলো খুব একটা ভালো নয়। কারণ ব্রিডারের মালিকের লাগবে হচ্ছে টাকা, সে একদিনে 4-5টা পর্যন্ত ব্রিডিং করায়। বেশিরভাগই ছাগল ব্রিডিং হয় না, কনসেপ্ট করে না আর কি। সো এটা অনেক বেশি বড় একটা প্রবলেম। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পেটের মধ্যে মারা যায়। সো এই সমস্যাগুলো থেকে যদি আপনার বের হয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার খামারের মধ্যে একটা ব্রিডার অবশ্যই দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।